আমি এই সূরা কাহাফ সেই আসহাবে কাহাফের ঘটনা থেকে শিক্ষা নিয়ে বাড়ি ফিরব ইনশাআল্লাহ। এটা হলো প্রথম প্রশ্নের উত্তর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জানিয়ে দিলেন, ও নবী, তারা যে আসহাবে কাহাফ সম্পর্কে আপনার কাছে জানতে চেয়েছে, সেই ঘটনাটা শুনে হয়তো মনে হচ্ছে, প্রশ্ন শুনে আপনি হয়তো ভাবছেন এটা হয়তো কোনো আশ্চর্যজনক ঘটনা হবে। এই জন্য আল্লাহ শুরু করলেন এভাবে। এই সূরার 9 থেকে 26 নম্বর আয়াত পর্যন্ত আসহাবে কাহাফের ঘটনাটি বর্ণিত হয়েছে এবং এই কাহিনী বলতে গিয়ে আল্লাহ শুরু করেছেন এভাবে, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিমি কানু মিন আয়াতিনা আজাবা। ও নবী, আপনি হয়তো ধারণা করছেন, আপনি হয়তো মনে করছেন গুহাবাসীদের ঘটনা আমার নিদর্শন সমূহের মধ্যে একটা বিস্ময়কর ঘটনা। হ্যাঁ, এটা আসলেই একটা বিস্ময়কর ঘটনা। তারা আপনার কাছে যে কাহিনী জানতে চেয়েছে, আপনাকে যে প্রশ্ন করেছে, সেই কাহিনী এবার আমি আপনাকে বর্ণনা করছি। অনুমান নির্ভর নয়, বরং সত্য ঘটনা। আল্লাহ তার হাবিবকে জানিয়ে দিলেন, নাহনু নাকুসসু আলাইকা নাবাআহুম বিল হক। ও নবী, আমি আপনাকে সেই ঘটনা সত্যতার সাথে জানিয়ে দিচ্ছি। যাদের কাহিনী তারা জানতে চেয়েছে, যাদের ব্যাপারে তারা প্রশ্ন করেছে, তাদের পরিচয় হলো ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। ইন্নাহুম ফিতয়াতুন, নিশ্চয়ই তারা ছিল কয়েকজন যুবক, আমানু বিরাব্বিহিম, তারা তাদের রবের উপরে ঈমান এনেছিল আর তাদের ঈমান আনা আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে। ওয়াজিদনাহুম হুদা, এই কারণে তাদের হেদায়াত যিনি বাড়িয়ে দিয়েছেন, জুড়ে বলেন তিনি কি? ঘটনাটি এবার বলছি, মনোযোগ থাকবে তো? আপনাদের কি মনে হয় আমি চট্টগ্রাম থেকে এত লম্বা সফর করে আসছি কিচ্ছা শুনাইয়া চলে যাব? এই জন্য এই কিচ্ছা থেকে আপনি বর্তমান সময়ে কি শিক্ষা পান এটা আজকে বুঝে যাবেন। ওয়াজ একেবারে চলে আসবে আপনার আশেপাশে ইনশাআল্লাহ। কারণ কুরআন কল্পনা প্রসূত কোনো কিতাব নয়, এটা চাহিদা ভিত্তিক এবং মানুষের যেটা প্রয়োজন সেই কথাই বলে, ঠিক কি না? এজন্য আপনারা ধৈর্য ধরে 15-20 মিনিট মনোযোগী থাকতে পারবেন তো? শুরু হচ্ছে এই ঘটনা। ঘটনাটা হলো এমন, আল বিদায়া ওয়ান নিহায়া, তাফসীর ইবনে কাসীর, তাফসীর তাবারি, কুরতুবী সহ সবগুলো তাফসীরের মধ্যে এই ঘটনা বর্ণিত হয়েছে এভাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে আগমনের আর 450 বছর আগের ঘটনা এটা। রোম সাম্রাজ্যের অধিভুক্ত এক রাষ্ট্রের এক জালিম বাদশা ছিল, তার নাম ছিল দাকিয়ানুস। এই দাকিয়ানুস বাদশা তার দেশে, তার রাষ্ট্রে মূর্তি পূজা বাধ্যতামূলক করে দিয়েছিল। তার দেশে শিরক করা ছিল বাধ্যতামূলক। যদি কোনো মানুষ ওই দেশের তাওহীদবাদী হতো, এই দাকিয়ানুস বাদশা তার উপরে নির্মম নির্যাতন করত। তার দেশে সপ্তাহে একদিন, তার দেশে বছরে একদিন রাষ্ট্রীয় উৎসবের আয়োজন করা হতো। আর সেই উৎসবে গোটা দেশের শিশু, কিশোর, তরুণ, যুবক, আবাল, বৃদ্ধ, বনিতা, নারী, পুরুষ সবাই একত্রিত হতো। সেই উৎসবস্থলে সবাই হাজির হয়েছে, সবাই সেখানে আছে। হঠাৎ করে একজন যুবক সেখান থেকে উঠে গেল। জুড়ে বলেন কয়জন? আপনারা যেমন এখানে বসেছেন ঠিক এমনি ভাবে সবাই হাজির একই জায়গায়। হঠাৎ করে একজন যুবক উঠে গেল, উঠে মেলাস্থল ত্যাগ করে অদূরে একটা গাছের ছায়ার নিচে গিয়ে বসে রইল। কিছুক্ষণ পরে দেখা গেল ওই অনুষ্ঠান স্থল থেকে আরেকজন যুবক উঠে গেল। এখন হইল কয়জন? সেও ওই গাছের ছায়ার নিচে গিয়ে বসে থাকলো। কিছুক্ষণ পরে উঠে গেল আরেকজন, হইল কত? এইভাবে করে উঠতে উঠতে মোট 7 জন যুবক উঠল। এই 7 জন যুবক গিয়ে ওই গাছের ছায়ার নিচে বসে রইল, কিন্তু কেউ কারো সাথে কোনো কথা বলে না, সবাই চুপচাপ। বেশিক্ষণ কথা না বলে তো থাকা যায়? এজন্য যে যুবক প্রথম এসেছিল সেই যুবক অন্যদেরকে জিজ্ঞেস করলো, কি ব্যাপারে ভাই,
আপনারা মেলাস্থল ত্যাগ করে এখানে এসেছেন কেন? গোটা দেশের মানুষ তো ওখানে। তখন বাকি 6 জন বলল, ভাই আপনি তো সবার আগে এসেছেন, উত্তরটা আপনি আগে দেন। এখানে এসেছি এই কারণে, সত্য কথা হলো এই মেলাস্থলে আমার গোটা দেশের মানুষ তাদের নিজেদের বানানো মূর্তির সামনে তারা মাথা নত করে, সব জায়গায় শিরকি কর্মকাণ্ড চলছে। আমার বিবেক আমাকে বাধা দিয়েছে। আমি যেটাকে বানালাম সেটার স্রষ্টা তো আমি। স্রষ্টা হয়ে আমি আমার সৃষ্টির সামনে কেমনে মাথা নত করি? আমার বিবেক বাধা দেওয়ার কারণে আমি উঠে এসেছি। আর আমি মনে করি আসলে আমার বানানো কিছু আমার উপাস্য হতে পারে না, বরং আমার আকীদা বিশ্বাস হলো আমাকে, আপনাকে, আমাদের সবাইকে এবং আসমান জমিনকে বানিয়েছেন যিনি, আমার মাবুদ হলেন তিনি। এই যুবক যখন এই কথা বলল, বাকি যুবকেরা তখন বলল, ভাই আপনাদের সাথে তো আমাদেরও মিল আছে, আমরাও তো একই কারণে উঠে এসেছি। সুবহানাল্লাহ। তাহলে 7 জনের মধ্যে একটা মিল আছে না নাই? সময় সংক্ষিপ্ত, এ কারণে আমি আয়াতগুলো লাইন বাই লাইন বললাম না, আপনারা বাড়িতে গিয়ে পড়ে নেবেন 9 থেকে 26। এই আয়াতগুলো পড়লে বিরাট সময় যাবে, এই জন্য আমি সংক্ষেপে ঘটনাটা বলছি যাতে শিক্ষা আমরা বের করে নিতে পারি। এবার 7 জনের অবস্থা, মনের অবস্থা একরকম না ভিন্ন রকম? প্রত্যেকটা রাষ্ট্রের গোয়েন্দা বাহিনী আছে, আর কোন রাষ্ট্রে যদি স্বৈরাচারী শাসক থাকে তাদের গোয়েন্দা বাহিনী আরো বেশি তৎপর থাকে। ওই বাদশা ছিল জালিম বাদশা, তার গোয়েন্দা বাহিনী ছিল এত তৎপর। এই 7 জন যুবক মেলাস্থল ত্যাগ করে তারা গাছের ছায়ার নিচে বসে বসে যা আলোচনা করছে গোয়েন্দাদের নজরে রাখতে পারে। গোয়েন্দারা সব শুনে ফেলেছে। গোয়েন্দারা ওই 7 জনকে অ্যারেস্ট করলো, গ্রেফতার করলো। গ্রেফতার করে এবার বাদশার সামনে এই 7 জনকে হাজির করলো। বাদশাহ পুরো ঘটনা জানলেন। বাদশাহ পুরো ঘটনা জানার পরে জিজ্ঞেস করলেন ওই 7 যুবককে, বললেন কি ব্যাপার যুবক, যা শুনেছি তা কি সত্য নাকি? আমারই এলাকায়, আমারই রাষ্ট্রে, আমার আইনের বিরুদ্ধে যাও, এত বড় সাহস কেমনে হয়েছে? যুবকরা কি ভয় পেয়েছে? জোরে বলেন। এই 7 জন যুবক তখন বলল, যা শুনেছেন সত্য শুনেছেন। আসেন এখান থেকে একটা শিক্ষা পেয়ে গেলাম। 7 জন যুবক একদিকে, গোটা দেশ, কথা বলছেন না কেন? আরেক দিকে। যে বাদশার সামনে কথা বলছে সেই বাদশা কি আলেম না জালেম? তাহলে জালেমের সামনে সত্য কথা বলেছে। এখান থেকে একটা শিক্ষা হলো, জালেম আর স্বৈরাচারীদের সামনে সত্য কথা সাহসিকতার সাথে বলতে পারা এটাও জিহাদের অন্তর্ভুক্ত। আজকে মুসলিম উম্মার যুবকেরা ঘুমিয়ে আছে বলে কাশ্মীরে আমাদের ভাই বোনরা মার খায়। মুসলিম যুবকরা তাদের বিবেক ঘুমিয়ে আছে বলে ফিলিস্তিনের ভাই বোনেরা মার খায়। এখন বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির হয়েছে। মুসলিম উম্মার যুবকেরা যদি জাগ্রত থাকতো, মুসলিম উম্মার যুবকরা যদি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, শেরে খুদা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু এবং হামজা রাদিয়াল্লাহু আনহু খালিদ ইবনুল ওয়ালিদের ভূমিকায় অবতীর্ণ হয়ে সমাজে ভূমিকা রাখতো, তাহলে ইসলাম বিরোধী কাজ ইসলাম বিরোধীরা সমাজে করার সাহস হবে তো না। এই 7 জন যুবক বাদশাকে কি বলল? যা শুনছেন। বাদশা কয়, তোরা যদি যুবক না হইতি এখনই মাথা ফালাই দিতাম। তোরা তো যুবক মানুষ, বুড়া হইলে ফালাই দিতাম। যুবকদেরকে সবাই চায়, যুবকদেরকে সবাই চায়। অনেকে তো আছে তার নিজের স্বার্থে, গদির স্বার্থে যুবক তরুণদেরকে ফুসলিয়ে সামনে পিছনে যুবকদেরকে চামচার মতো ব্যবহার করে। যুবকদেরকে বলছি, যৌবন দেওয়া হয়েছে কারো চামচামি করার জন্য নয়, যৌবন দেওয়া হয়েছে আল্লাহর দ্বীনের পথে যৌবন কাটানোর জন্য। কারো চামচামি করো না তুমি। যুবকরা এই কথা যখন বলল, বাদশা কয়, তোরা যুবক না হইলে এখনই মাথা ফালাই দিতাম। আবেগে সিদ্ধান্ত নিয়েছিস, তোদেরকে মারবো না, 3 দিন সময় দিলাম, সিদ্ধান্ত বদলে আয়। বদলে যদি আসতে পারিস জীবন রাখবো, যদি তোদের সিদ্ধান্তে থাকিস তাহলে মেরে ফেলবো। 7 জন চুপচাপ, কোনো কথা কয়, বের হয়ে চলে আসছে বাদশার দরবার থেকে। বের হয়ে তারা পরামর্শ করছে, দেখো ভাই মুসিবতে তো পড়েছি, বাদশার প্রস্তাব মানলে ঈমান থাকবে না, না মানলে জীবন। কথা কি বোঝা যায়? বাদশাহ প্রস্তাব দিয়েছে ঈমান ছাড়ো, তো ঈমান ছাড়লে আমরা যদি ঈমানে ছেড়ে দেই তো ঈমানে তো হারিয়ে ফেলবো।
আর তার কথা যদি মানে ইমান ছেড়ে দিই, আমরা ইমান হারা, না মানলে আবার জীবন হারা, দুই দিকে বিপদ আছে না নাই? 7 জন চিন্তা করলো, ভাই আমরা 7 জন তো গোটা দেশের সাথে কোলাইতে পারবো না, লড়াইও করতে পারবো না, আবার আমরা তো ইমানও ছাড়তে পারবো, তাহলে কি করা যায়? তারা সিদ্ধান্ত নিল, পূর্ববর্তী বহু নবী রাসূল ইমানদারেরা ইমানের জন্য তারা তাদের নিজ জন্মভূমি ছেড়ে হিজরত করেছে, তাহলে আমরাও আমাদের এই ইমানের জন্য হিজরত করব। আমরা ঘর বাড়ি ছাড়বো, পরিবার পরিজন, দেশ ছেড়ে দিব, তাও ইমান ছেড়ে দিব না। আল্লাহু আকবার। শুনতেছেন তো আপনারা? দেখেন ঘটনা কোন দিকে যাচ্ছে। এগুলো কি বানানো কিচ্ছা? এই 7 জন যুবক এবার পথ চলা আরম্ভ করলো। কোথায় যাবে তারা জানে, অজানা গন্তব্য। কিছু দূর গেলেও এখন একটা কুকুর তাদের পিছু নিয়েছে। কি পিছু নিয়েছে? কুকুরকে তারা যা যা, যতই তারায় কুকুর আরো তাদের পিছু নেয়। বহু চেষ্টা করেছে তারা, কুকুরকে তাড়াতে পারে না। অবশেষে সিদ্ধান্ত নিল, ঠিক আছে, এই কুকুরকেও আমাদের সাথী বানিয়ে তাকেও আমাদের সাথে আমরা নেব। সুবহানাল্লাহ। পথ চলতেছে তারা, চলতে 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 ক্লান্ত হয়ে গেছে, অনেকক্ষণ হাঁটছে তো। একটা বিরাট পর্বতমালার পাশ দিয়ে যাচ্ছে, আর পর্বতমালার মুখে একটা গুহা ছিল, বিস্তীর্ণ গুহা, বড় একটা কি ছিল। যখন তারা ওই বিরাট পর্বতমালার বিস্তীর্ণ গুহার পাশ দিয়ে যাচ্ছে, তখন তারা পরামর্শ করলো, যেহেতু আমরা ক্লান্ত, চলো গুহার ভিতরে যাই, সেখানে গিয়ে বিশ্রাম করি। গুহার ভেতরে তারা যখন গেল, গুহার ভেতরে ঢুকার পরে তারা আল্লাহর কাছে আবেদন করে চাইল 2টা জিনিস। জুড়ে বলেন, কয়টা জিনিস? এই কথাটাই আল্লাহ বলছেন, শোনেন। ইয আওয়াল ফিতয়াতু ইলাল কাহফি ফাকালু রাব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হায়্যি লানা মিন আমরিনা রাশাদা। আল্লাহ বলছেন, স্মরণ করো, যখন যুবকেরা গুহায় গেল তখন তারা 2টো জিনিস চাইল। প্রথম তারা দোয়া করলো, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা, হে আমাদের রব, তোমার তরফ থেকে আমাদেরকে তুমি রহমত দাও। জুড়ে বলেন, কি দাও? 1 নম্বরে তারা আল্লাহর রহমত চাইল, আর 2 নম্বরে তারা দোয়া করলো, ওয়া হায়্যি লানা মিন আমরিনা রাশাদা, আমরা যে কঠিন পথে আছি আমাদের পথ চলা সহজ করে দাও। কয়টা জিনিস চাইল? আল্লাহ দোয়া কবুল করেছে কি করে নাই? মূল জায়গায় চলে আসছেন আপনারা। আল্লাহ তাআলা বললেন, তোরা ঈমানের কারণে ঘরবাড়ি ছেড়ে দিলি, তোদের এলাকা, বউ বাচ্চা, এলাকা সব ছেড়ে দিয়ে আসলি, তা আমি তোদেরকে ছেড়ে দিব কেন? তোরা চাইছ 2টা জিনিস। 1 নাম্বার চেয়েছিস রহমত, যা রহমত দিলাম। কিভাবে রহমত দিলেন আল্লাহ? পরের আয়াতে আল্লাহ বলেছেন কেমন করে আমি তাদেরকে রহমত দিলাম, শোনো। আল্লাহ তাআলা বলছেন, ফাদরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা, আমি তাদের 2 কান বন্ধ করে দিলাম। 2 কান বন্ধ করে দিয়ে কয়েক বছরের জন্য, লম্বা সময়ের জন্য ঘুম পাড়ালাম। কত সময়ের জন্য ঘুম পাড়ালাম? আল্লাহ বলছেন, ওয়ালাবিথু ফি কাহফিহিম 300 সিনিনা ওয়াজদাদু 9 309 বছরের জন্য ঘুম পাড়ালাম। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর কাছে তারা চেয়েছে কি? জোরে বলতে হবে। আল্লাহ দিছেন কি? তা আপনারা বলবেন, হুজুর আল্লাহর কাছে চাইছে রহমত, আল্লাহ দিলেন ঘুম, মিলল কেমনে? ঘুমের চেয়ে বড় রহমত দুনিয়ায় আর কিছুই নেই। বহু মানুষের টাকা আছে, পয়সা আছে, সুন্দরী বউ আছে, ক্ষমতা আছে, সবই আছে, রাতের বেলা বিছানার এই পাশ থেকে ওই পাশে যায়, তার ঘুম নাই। আর আরেকজন সারাদিন এই মাগুরার মোহাম্মদপুরে ভ্যান চালায়, বাজারও করতে পারে না। সন্ধ্যাবেলায় বাড়িতে গিয়ে বউকে বলে, ও বউ কিছু আছে? কয় বাজার তো করলা না, বাসায় কি থাকবে? কিছুই নাই। কয় দেখো না কিছু আছে কিনা, কালকে বাজার করব। কয় আছে তো, 2-3টা আলু আছে আর হালকা ডাল আছে। কয় অসুবিধা নাই, আলু সিদ্ধ করে ভর্তা করো আর ডাল করো। আলু ভর্তা ডাল ভাত খায়া এশার নামাজের পরে বান্দা যখন শুইছে, শুয়া মাত্রই টাকা পয়সা থাকলেই ঘুমানো যায় না। আর কিছু তো আছে যারা আলগা পয়সা খায়, জনগণের মাল খায়, হেরা এমনি ঘুমাইতে পারে না।
যারা হারামখোর এদের চেহারায় হারামের ছাপ আছে। আমার ইমাম সাহেবের বেতন 10,000 টাকা। এখানে যতজন হুজুর বসা দেখেন সব হুজুরের চেহারা সুরত ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, ঠিক কি না? পয়সা করি কিন্তু কারো বেশি নাই। আমার নিজেরও বাড়ি নাই, বাড়িঘর নাই, আমরা এগুলার টেনশনও নাই। প্রত্যেক হুজুরের চেহারার দিকে তাকাবেন, কালো চেহারা কিন্তু মায়া আছে। আলগা পয়সা খায় না তো, হারামের দিকে নাই। আর কিছু কিছু লোক আছে এসি গাড়ি এসি বাড়ি, পয়সার অভাব নাই, কিন্তু চেহারার দিকে তাকাইলে কেমন জানি সুরের মতো লাগে। তো সুরের মতো তো লাগবে, খায় তো আলগা পয়সা, 3 চুরি, গম চুরি, রাস্তার টেন্ডারের টাকা চুরি। এই জন্য হারামখোরের চেহারার মধ্যে সুর সুর বা সুরের সুর। আপনার কি খারাপ লাগে? তা খারাপ তো লাগবে তার যার সাথে মিলে গেছে, ঠিক কিনা বলেন? আপনি হারাম খাবেন, হারামে আরাম পাবেন না। হারাম পন্থায় যত টাকা কামাবেন, মরার আগে সব টাকা আপনি বিদেশে চিকিৎসার জন্য দিয়ে আসতে হবে। আপনার বউ বাচ্চা পঙ্গু হবে, আপনার পরিবারে গজব আসবে। কি মনে করছেন হারাম রাখতে পারবেন? পৃথিবীর একটা হারামখোরও হারাম পয়সা রাখতে পারবে। আমরা কোথায় ছিলাম মনে আছে? চাইছে কি, দিছেন কি? কেমন ঘুম শুনেন না, ঘুমের ডিজাইনটা শুনেন। ফাদারাবনা আলা আদানিহিম ফিল কাহফি, গুহার ভেতরে কান বন্ধ করে দিয়েছে। আপনি বলবেন হুজুর ঘুমের সাথে কান বন্ধের কি সম্পর্ক? হ্যাঁ, বিজ্ঞান তো এটাই বলে। আমরা যখন ঘুমাই, প্রথমে আমাদের চক্ষু ঘুমায়, এরপরে আমাদের গোটা শরীর ঘুমে নিস্তেজ হয়ে গেলে সবার শেষে কান ঘুমায়। সবার শেষে কি ঘুমায়? কান। যে আমাদের চোখ ঘুমালেও কান যে ঘুমায় না, এটার প্রমাণ হলো এই দেখেন, এখনো ওয়াজ শুনতে শুনতে সাকিনা নাজিল হচ্ছে তো অনেকের জিমা নিয়ে আসছে, দেখছেন যায় কেমনে? এই যে বিকট আওয়াজ, চক্ষু দিয়ে গেল না কান দিয়ে গেল? একটা গ্লাস ভেঙেছে, বিকট আওয়াজ, কি হয়েছে? কোন দিক দিয়ে ঢুকছে? তাহলে আমরা ঘুমালেও কান খোলা থাকে। আল্লাহ বলেছেন তোরা চেয়েছিস রহমত, যাই এমন রহমত দিলাম, তোদের কান একদম বন্ধ, যাতে তোদের ঘুমে কোনো ডিস্টার্ব না হয়। সুবহানাল্লাহ পড়বেন না? আরো কি হয়েছে? আমি তো আয়াতগুলো বলতে গেলে অনেক লম্বা সময় চলে যাবে, আপনারা পড়ে নেবেন। এই যে আয়াত নাম্বার হলো 17 এবং 18, ওই আয়াতগুলোতে আল্লাহ বলেছেন এরা যে গুহার মধ্যে ছিল, ওই গুহার মধ্যে, গুহাটা ছিল গুহার মুখ উত্তর দিকে, সূর্য যখন উদিত হতো সূর্যের আলো একদম গুহার ভেতরে ঢুকতো। এখন সূর্যের আলো যদি দেহের মধ্যে লাগে ঘুম ভেঙে যাবে না? এজন্য আল্লাহ এই আয়াতগুলোতে বলেছেন এদের ঘুমে যেন ডিস্টার্ব না হয়। আমি আল্লাহ আমার এই ইমানদারদেরকে এত আরাম দিয়েছি, প্রতিদিন সূর্য উঠানোর সময় আমি ডান দিকে কাত করে উঠাতাম, ডুবানোর সময় বাম দিকে কাত করে ডুবাতাম, ঘুমে যেন ডিস্টার্ব না হয়। আপনি আল্লাহর হয়ে যান, আল্লাহর তামাম সৃষ্টি জগৎ আল্লাহ আপনার বানায় দিবেন। সুবহানাল্লাহ। আবার চিত হইয়া শুয়ে থাকলে তো মাটি দেহ খেয়ে ফেলবে। এজন্য আল্লাহ বলেছেন ওয়ানুকাল্লিবুহুম যাতাল ইয়ামিনি ওয়া যাতাশ শিমাল, মাঝে মাঝে ডান কাত করিয়েছি, মাঝে মাঝে বাম কাত করিয়েছি, মাটি যেন পোকামাকড় যেন এদেরকে কামড়াইয়া খাইতে না পারে। সুবহানাল্লাহ। তাহলে এক নম্বরে তারা যেটা চেয়েছে সেটা পেয়েছে কি পায় নাই? আরো একটা জিনিস চেয়েছে, আল্লাহ আমাদের কাজ তুমি সহজ করে। তাদের কাজটা কি? আল্লাহ এই ঈমানের কারণে আমরা আমাদের এলাকায় থাকতে পারলাম না, আমাদের এলাকার মানুষজন থাকতে দিল না, বাদশাও থাকতে দিল না। আল্লাহ এদেরকে তুমি সাইজ করো। আল্লাহ বলেন যা তোরা ঘুমায় থাক, আমি সাইজ করব। কেমনে সাইজ করেছেন? 309 বছর এরা ঘুমিয়ে, আর আল্লাহ তাআলা ধাপে ধাপে জেনারেশন বাই জেনারেশন 309 বছরে ওই রাষ্ট্রের প্রত্যেকটা মানুষকে আল্লাহ ইমানদার বানিয়েছেন। কত বছরে? এখন তো কাহিনী একটা হয়েছে, বলবো? শেষের অংশটা কিন্তু মজাদার থাকে, তাই না? এবার আমরা শেষ অংশে চলে আসছি। এরা ঘুমায় আছে কত বছর? আয় এদিক থেকে আওয়াজ হয় না, কত বছর? ভয় পাইয়েন না, আর 10 মিনিট যাবে, ভয় পাইয়েন না। কত বছর ঘুমাইছে? 309 বছর পরে এরা হঠাৎ করে ঘুমের থেকে উঠছে। এরা তো উঠে নাই, উঠেছে কে? এখন এদেরকে 309 বছর পরে আল্লাহ ঘুমের থেকে উঠাইছেন। এমনি এমনি কিন্তু উঠান নাই, একটা কারণটা একটু পড়ে বলি। হেরা যখন ঘুম থেকে উঠছে তখন একটা আরেকটারে জিগায়, কি জিগায় বলবো? একটা আরেকটারে জিজ্ঞেস করে, আচ্ছা আমরা যে ঘুমাইলাম, কিরে আমরা যে ঘুমাইছিলাম কতক্ষণ ঘুমাইলাম? জিজ্ঞেস করে কাম লাবিস্তুম, এই কতক্ষণ ঘুমাইছো? একটা জবাব দেয়, কয় লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম,
এটা সূরা কাহাফের আয়াত, এগুলো লাবিথনা ইয়াউমান আও, কয় মনে হয় হাফ ডে, অর্ধেক দিন। আরেকজন কয় না, ঘুমটা একটু লম্বা হয়েছে, মনে হয় পুরা দিন ঘুমিয়েছি। তর্ক বিতর্ক। এখন একজন কয় ফুল দিন, আরেকজন কয় অর্ধেক দিন। তর্কাতর্কি শুরু হয়েছে। আরেকজন কয় ধরে তর্কাতর্কি বাদ দাও, কতক্ষণ ঘুমাইছি আমরা জানি না। রব্বুকুম আ'লামু বিমা লাবিসতুম, কতক্ষণ ঘুমিয়েছি জানেন কে? বাদ দাও। ঘুমের থেকে উঠলে পেটে কি লাগে? ক্ষুধা লাগছে, সব বাদ দাও। কয় যার যার পকেট থেকে মুখ টুক বান্ধা বের হয়েছে, চক্ষু তো আর বান্ধা না। এখন গুহা থেকে বের হইয়া সব দেখে উলট পালট লাগে। কিরে, আজ থেকে 20 বছর আগে এই দাতিয়াদাহ, যে কঠিন নাম দাতিয়াদাহ, দাতিয়াদাহ, দাঁত ভেঙে যায় আমার, এজন্য নামও দিছে দাতিয়াদাহ, মানে দাঁত আদা হয়ে যায়। কুল্লা নাম ফাতিউরা, হ্যাঁ, দাতিয়াদাহ। 20 বছর আগে কি দাতিয়াদাহ এরকম ছিল? আরো অনুন্নত ছিল। আরো 30 বছর আগে, আরো 50 বছর আগে, আরো 100 বছর আগে আমার মনে হয় এখানে নদী ছিল, আছে নদী। তাহলে এই যে বের হয়েছে টাকা নিয়ে বাজারে যাচ্ছে কত বছর পরে, মনে মনে ভাবতেছে অর্ধেক দিন বা কই কি রে, সব উলট পালট লাগে কেন এলাকা। আচ্ছা বুঝছি, ঘুমের থেকে উঠছে এই জন্য মনে হয় একটু এরকম এরকম লাগতেছে। কিন্তু সামনে আগাচ্ছে দেখে মানুষজনও চিনে না, সব নতুন নতুন মানুষ। কিরে, করিম চাচা, রহিম চাচা, আবদুল্লাহ, আব্দুল সামাদ, এরা কোথায়? কয় অসুবিধা নাই, বুঝছি, মনে হয় আমাদের এলাকায় পিকনিকে আসছে মানুষজন, এই জন্য নতুন নতুন মানুষ। ভাবতে 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 গিয়েছে কোথায়? বাজারে গিয়েছে। বাজারে গিয়ে এ ভাই এটা দেন ওইটা দেন, খাবার দাবার কিনছে। কেনার পরে ওই যে পকেটে রৌপ্য মুদ্রা নিয়ে আসছে, ওইটা দিয়ে চলে যাচ্ছে। দোকানদার কয়, এই মিয়া, তুমি জিনিস নিয়ে গেছো, তোমার জিনিস, আমার জিনিস কই? মানে টাকা কয়? দিলাম তো। কয় ফাইজলামি করো, এদিকে আসো, তুমি তো সাংঘাতিক জিনিস, এটা পাইছো কোথায়? এটা তো গুপ্তধন। আচ্ছা বলেন তো, এখন যে আমরা পয়সা ব্যবহার করি, যে টাকা আছে, টাকা মুদ্রিত কাগজ তো এগুলো, তাই না? কাগজের টাকা। এখানে যাদের বয়স 15-20 বছর, তোমরা তো 25 পয়সা, 50 পয়সা, 10 পয়সা, 20 পয়সা দেখো নাই, আমরা দেখছি না? আমরা দেখেছি, এরা এগুলো দেখে নাই। 1 পাই 2 পাই আমার চাচা বলছেন ছিল না। পাকিস্তান পিরিয়ডে মুদ্রা আরেক রকম ছিল, ভারত যখন ছিল তখন মুদ্রা আরেক রকম, ব্রিটিশ পিরিয়ডে আরেক রকম ছিল। যেমন এখন আমাদের প্রায় সব টাকায় বঙ্গবন্ধুর ছবি আছে, একটা সময় কিছু কিছু টাকায় দুয়েলের ছবি, স্মৃতিসৌধের ছবি ছিল না। তো যখন যারা রাষ্ট্র পরিচালনা করে, এটা সকল দেশেরই নিয়ম, সেরকম করেই টাকাগুলো কি হয়, মুদ্রণ হয়, চেঞ্জ হয়, এটাই রীতি, এটাই নিয়ম আসলে। তো সে যে টাকাটা দিয়েছে পণ্য কেনার পরে, এই রৌপ্য মুদ্রায় তো ওই সময়ের বাদশার ছবি মুদ্রণ করা আছে, এবং এটা অনেক আগে, মারাও গেছে। দোকানদার বলতেছে, এই ভাই তুমি এদিকে আসো, তুমি টাকা দিলে না। কয় দিছি না। এগুলা কি? কয় এগুলা টাকা না, তুমি এটা কোন জায়গা থেকে চুরি করছো আগে ওইটা বলো, এত আগের জিনিস পাইছো কেমন? কয় কি এর চোরামি, এগুলো তো আমাদের জিনিস। কয় না না, তাহলে তুমি গুপ্তধন পেয়েছো, কোথায় পেয়েছো বলো। শিকার ওখানে সে যখন বলে না এগুলো আমার, কোথাও পাই নাই, চুরিও করে নাই, সেই সময়ে নগরের প্রধান ব্যক্তিকে বলা হতো নগর কোতোয়াল। যেমন পৌরসভা, সিটি কর্পোরেশনের মেয়র আছেন না, তো এরকম ওই সময়ে বলা হতো কোতোয়াল। তো এই দোকানদার কোতোয়ালকে ডেকে এনেছে। কোতোয়াল দেখে বললো, হায় হায় হায়, তুমি নিশ্চয়ই এটা চুরি করেছো বা কোনো জাদুঘর থেকে এনেছো, অথবা তুমি কি গুপ্তধন পেয়েছো? কয় না, এটা আমাদের। শিকার যখন করে না, কোতোয়াল খবর পাঠাইছে, ডেঞ্জারাস কেস তো, অনেক আগের মুদ্রা পাওয়া গিয়েছে। বাদশাহ আসছে, আসার পরে কয়, এই পাইছো কোথায় এটা, সত্যি করে বলো, আমার লোকজনের কাছে তুমি স্বীকার করে নাই। এখন কিন্তু বাদশাহ হাজির হয়েছে, বাদশার সাথে ফাইজলামি করো না। কয় কি এর বাদশাহ আপনি, কিসের বাদশাহ আপনি? চিন্তা করছেন। বাদশার আশপাশের লোকেরা কয়, এই বেয়াদব, এতক্ষণ তুমি বহু কিছু বলেছো, এখন বাদশার সাথে ফাইজলামি করো। কয় আমাদের বাদশাকে আমরা ভালো করেছি নি, বাদশার সাথে ঝামেলা করে তো এখানে আসছি। এবার বাদশাহ কয়, বাদশার সাথে ঝামেলা করে আসছো মানে? কয় আছে তো, আমরা আরো আছি। কয় তোরা আরো আসত মানে?
কয় আছে আছে, কয় কোথায় আছে, কয় গুহায় আছে। আছে আছে, কোথায় আছে? এখন বাদশা সহ গেছে কোথায়? যাওয়ার পরে বললো, এই তোরা 7 জন এখন আসো, সত্যি করে বলো এই মুদ্রা কোথায় পেয়েছো? কয় এটা আমাদের 7 জনের মুদ্রা। কোথায় পাবো আমরা? কয় না, তোরা চুরি করছো, আমি কিন্তু বাদশা, কথা না মানলে শাস্তি দিব। এখন আগে কইছে 1 জন, এখন 7 জন। কয় কি এর বাদশা আপনি? আমাদের বাদশাকে আমরা চিনি, আমাদের বাদশার সাথে আমাদের একটা ঝামেলা আছে, ঝামেলা কইরেই আমরা এখানে আছি। বাদশা বুঝতে পারলেন ঘটনা কিছু না কিছু এখানে। তিনি অফিসের কর্মকর্তাদেরকে বললেন, তোমরা আমার পূর্ববর্তী বাদশাদের ফাইল তলব করো অফিসে, দেখো কিছু পাওয়া যায় কিনা। ফাইল উল্টানো শুরু হয়েছে। ফাইলগুলো তলব করতে 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 হঠাৎ করে এক ফাইল পাওয়া গিয়েছে। একজন এসে কয়, স্যার জিনিস তো পাইছে। কয় কি পাইছো? কয় 300 বছর আগে দাকিয়ানুস বাদশার আমলে 7 ব্যক্তির নামে মামলা আছে, এরা মনে হয় তারা। তখন বাদশা বলল, দাকিয়ানুস তো বহু আগে, 7-8 জেনারেশন আগে, উনি তো মারা গিয়েছেন, তো সেই সময় ঝামেলা করে এরা এখানে আসছে। বাদশা জিজ্ঞেস করলেন, এই তোমরা যে দাকিয়ানুসের সাথে ঝামেলা করে এখানে আসছো, দাকিয়ানুস তো অনেক আগে মারা গিয়েছেন, তোমরা এত বছর ধরে গুহায় আসো কেমনে? কই কি এর এত বছর? আমরা তো সকালে আসছি, এখন না বিকাল হয়েছে, অথবা একদিন হয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? আপনারা কি বুঝতেছেন কথা? আপনাদের কি মনে হচ্ছে আমি আপনাদেরকে হাসাইয়া বিদায় নিয়ে নিব? এখন আসেন, মূল কথায় আসতেছি তো আমি। কই কি এর 300 বছর? সকালে আসছি, এখন না বিকাল, অথবা সর্বোচ্চ একদিন হয়েছে। বাদশা তখন বললেন, না আমি রানিং বাদশা, দাকিয়ানুস তো অনেক আগেই মারা গিয়েছেন, আর তোমরা যে মামলার আসামি হয়ে গুহায় এসেছো, ওই মামলা এখন আর চলবে না, কারণ এই দেশে এখন আর কোনো মুশরিক নাই, সবাই তোমাদের মতো ইমানদার। দোয়া করছিল কয়টা? জোরে বলেন। এখন আসেন, 2টা দোয়া কবুল হয়েছে কিনা? এবার প্রশ্ন হলো, 309 বছর ধরে এরা ঘুমিয়ে থাকার পরে, 309 বছর পরে আল্লাহ কেন এদেরকে ঘুমের থেকে উঠালেন? এমনি এমনি উঠাইছেন আল্লাহ, তাই না? কারণটা কি বলবো? এবার কারণ হলো, এদের 2 নম্বর চাওয়া পূরণ হয়েছে, সব মানুষকে আল্লাহ ইমানদার বানিয়েছেন, কিন্তু একটা সমস্যা দেখা দিয়েছিল। সেই আমলে মানুষ ইমান আনলেও মৃত্যু পরবর্তী যার একটা জীবন আছে, মরার পরে আল্লাহ আবার জীবিত করে আমাদের কাছ থেকে হিসাব চাইবেন। আপনারা কি বিশ্বাস করেন? সবাই করেন তো? কিন্তু ওই সময়ের মানুষগুলো সবাই এটা বিশ্বাস করত, কিন্তু ওই বাদশা ছিলেন, রানিং যে বাদশা, তিনি ছিলেন অত্যন্ত পরহেজগার মানুষ। তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ আমার দেশের মানুষগুলো ইমানদার হলো, ওরা তো পরকাল সম্পর্কে সন্দিহান আছে, এমন কোনো ঘটনা তুমি ঘটাও যেন এক ঘটনায় সবাই সাইজ হয়ে যায়। সুবহানাল্লাহ পড়বেন না? বাদশার এই দোয়া আল্লাহ কবুল করেছিলেন। কবুল করে আল্লাহ এমন এক অলৌকিক ঘটনা ঘটালেন, একটানা 309 বছর ধরে ঘুমিয়ে থাকা এই 7 জন যুবককে আল্লাহ তাআলা জীবিত করলেন। জীবিত করার পরে আল্লাহ তাআলা এদের পরিচয় সবার সামনে ফাঁস করে দিয়ে এদের সাথে বাকিদের কথা বলালেন। কেন আল্লাহ কথা বলালেন? আল্লাহ তাআলা নিজেই সেই কথা বলছেন, ওয়াকাযালিকা আ'থারনা আলাইহিম লিয়া'লামু আন্না ওয়া'দাল্লাহি হাক্কুন ওয়া আন্নাস সাআতা লা রাইবা ফিহা। এভাবে করে আমি তাদেরকে জীবিত করেছিলাম, ঘুম থেকে জাগ্রত করেছিলাম, লিয়ালামু, যাতে করে আখিরাত সম্পর্কে সন্দেহানি পতিত হওয়া মানুষগুলো জানতে পারে, আন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহর ওয়াদা সত্য, ওয়া আন্নাস সাআতা লা রাইবা ফিহা, কিয়ামত হবে, পরকাল আছে, মরার পরে আল্লাহ জীবিত করবেন, এটা যেন সবাই জানতে পারে। 309 বছর একটানা ঘুমিয়েছে, স্বাভাবিক না অস্বাভাবিক? আল্লাহ জাগ্রত করে 7-8 জেনারেশন আগে ঘুমিয়েছে। আচ্ছা বলেন তো, 1700 সালে ঘুমিয়ে থাকা কেউ যদি এখন 2024 সালে জীবিত হয়, আমরা এটা দেখলে অবাক হব না নরমালি বিষয়টা নিব? অবাক করা বিষয়। আল্লাহ বলছেন 309 বছরের গুহায় ছিল, তোরা টেরো পাস নাই, এখন এদেরকে আমি তোদের 7-8 প্রজন্ম পরে আমি জাগ্রত করে তোদের সাথে কথা বলাচ্ছি, তোদের চোখের সামনে সত্য ঘটনা এটা দেখালাম। আমি আল্লাহ যদি
309 বছর একটানা ঘুম পাড়িয়ে রেখে আবার জাগ্রত করে তোদের সাথে কথা বলাতে পারি, সেই আল্লাহ তোরা মারা যাওয়ার পরে হাজার হাজার বছর কবরে থাকলেও তোদেরকে জীবিত করে আমি আল্লাহ আবার তোদের কাছ থেকে হিসাব নিতে পারবেন কিনা? পারবেন কিনা? তাহলে এই পুরা ঘটনার বিবরণ এজন্য দেওয়া হয়েছে যাতে আপনি কবর সম্পর্কে, পরকালীন জীবন সম্পর্কে গাফেল হয়ে নামাজ না ছাড়েন, গুনাহ না করেন, মা বাবার সাথে বেয়াদবি না করেন, স্ত্রীর হক নষ্ট যেন না করেন, মানুষের হক যেন মাইরা না খান, পরকালের ভয় যেন আপনার অন্তরে ঢুকে। এজন্য গোটা এই ঘটনাটাকে বয়ান করেছেন কে? এই হলো আসহাবে কাহাফের সংক্ষিপ্ত কাহিনী। এবার এখান থেকে 4টা শিক্ষার কথা বলে আমরা আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। শিক্ষা যদি বাড়ি নিয়ে যেতে না পারেন তো কি এর ওয়াজ শুনছেন আপনি? এজন্য এই 4টা শিক্ষা বাড়ি নিয়ে যান। কয়টা? 1 নাম্বার, আজকের আলোচনা থেকে, আজকের তাফসীর থেকে আমরা শিক্ষা নিলাম, ভবিষ্যতের কোনো কথা বা কাজ আমি করব বা বলবো, এটার জন্য আমি বলবো ইনশাআল্লাহ, মনে থাকবে। 2 নাম্বার শিক্ষা হলো শিরকের সাথে কোনো